ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবো, তাই ডালটা একটু ভেজে নিচ্ছি। আর রান্না হবে এই বেগুন দিয়ে মাছের তেলটা। কালকে যে মাছ এনেছিল সেই মাছের তেলটা আমি রেখে দিয়েছিলাম, তো এটাই করব পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, তার জন্য আমি আদা জিরে বেটে রেখেছি। আর করব মটরশুঁটির শাক। কালকে আমি অর্ধেকটা রান্না করেছিলাম, আর আজকে অর্ধেকটা রান্না করব। শাকটা ভাবছিলাম আজকে করব না, কিন্তু দেখলাম যে যদি নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আজকে করে ফেলছি। তো যাই হোক, চলো। যে ডালটা ভেজে নেওয়ার পর আমি ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে। শাকটা কালকে করেছিলাম ডালের বড়ি দিয়ে, আর আজকে করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে এসছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকে আগে আমি লবণ টবণ কিছুই দিইনি, এখন দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু হলুদ। ভালো করে ভেজে নামিয়ে নেব। দিয়ে মাছের তেল হয়ে গেছে, এখন আমি ডালটা বসাবো, তার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এগুলো একটু লাল করে ভেজে নেব। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি একটু গোটা জিরে। এখন তেলটা যেন না ছিটকে আসে, তার জন্য দিয়ে দেবো একটু হলুদ, আর এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা 2টো। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা আমার প্রায় হয়েই এসছে। এখানে এখন আমি দিয়ে দেব সামান্য একটু চিনি, আমি সব গুছিয়ে বাসনগুলো ধুয়ে এবার বাসনের ঝুড়িতে রেখে দেবো। আমি রান্নার সঙ্গে সঙ্গেই বাসন ধুতে থাকি, যেন পরে বাসনগুলো একটু কম হয়। আর মশলা একটা পাটায় রান্নার পর মশলার কৌটোগুলো মুছে রেখে দিই, যেটা আমার আর প্রয়োজন নেই। ওই লবণ হলুদের কৌটোটা সবার শেষে মোছা হয়। তো যাই হোক, আমার বাসন ধোয়াও হয়ে গেল। এবার জলগুলো ভরলে আমার কাজ একদম কমপ্লিট। তারপর দীপকে খেতে দিয়ে দেবো। জল সবাই খেয়ে এরকম ফাঁকা করে রেখে দেবে, কেউ বোতল ভরবে না। আর দীপ তো সারাদিনে জল খাই না। খেতে দিয়ে আমি যাবো স্নানে, এদিকে মাস্টার আসার সময় হয়ে গেছে। চল শেষ। তো এই দেখো, গোছানোর পরে আমার ঘরটা মাটির রান্নাঘর, তবুও আমি সবসময় রাখি একটু পয় পরিষ্কার রাখতে, কারণ রান্নার জায়গা তো, তাই। এখন দীপকে খাবার দিয়ে দেবো, কারণ দীপের মাস্টারমশাই চলে আসবে 2টোর সময় পড়াতে, আর আমি যাব স্নান করতে। তার আগে ছাগলকে মুরগিকে খাবার দেবো আর একবার, তারপর। তো এখানে রান্না তো আমি করেছি, তোমাদের বললাম, মুগ ডাল, মাছের তেল। এখন দেখি ও কী খায়। শাক। তুই কি খাবি? শাক দেবা না? মাছের তেল।
অল্প করে একটু মাছের তেল দিলাম, আর দিয়ে দেবো ডাল। তবে ডালটা একটা বাটিতে দেবো, না হলে তেল আর ডাল ও একসঙ্গে করে ফেলবে। তো ওই যে ও খাবার এখন দিয়ে দেবো, ও একটু টিভি দেখবে আর খাবে, তাহলে আমার আর খাইয়ে দিতে হবে না। এই আর কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে বেলা 11:30টার মতো, আমার রান্নাঘর গোছানো সব কমপ্লিট। এখন গিয়ে ঘরটারগুলো মুছবো, তারপরে গিয়ে স্নান করব। তো যাই হোক, সারাদিন কী করি না করি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন চলে এসেছি আমি একটু মাঠে, কারণ তোমরা জানো। তো এখান থেকে গিয়ে আমি বাকি কাজগুলো সারবো। তো চলো। তো ওই দেখো, আস্তে আস্তে পেলাম একটা সবেদা। এখানে পাশে গাছ আছে, ওখান থেকেই পড়েছে, কিন্তু পাকা না, সবেদাটা এখনও কাঁচা। তো চলো এবার বাড়ি যাই। শীতের বেলা কাজ করতে না করতেই বেলা শেষ হয়ে যায়, কাজ করে এগোনো যায় না একটুও। তাছাড়া আমাদের বাড়িতে তো একটুও রোদ্দুর পড়ে না, তো সব কিছু মাঠেই নিয়ে আসতে হয়। জামা কাপড়, যদি স্নানের জামা কাপড়টাই শুকোতে কষ্ট হয়ে যায়। তো চলো বাড়ি গিয়ে বাকি কাজগুলো সেরে। সবাইকে শুভ সন্ধ্যা। এই যে আমাদের সন্ধ্যায় চা চলে এসছে। শীতের সন্ধ্যায় গরম গরম চা দারুণ একটা ব্যাপার। তো আজকে আমরা তিনজনে বসেই খেয়ে নেবো, আজকে অন্য কোনো খাবার নেই, চা বিস্কিট। তো চলো। দীপ এই যে সন্ধ্যাবেলা চাটা খেয়ে একটুখানি ছবি আঁকছে, পড়তে বসবে। আঁকতে তো খুব ভালোবাসে, তাই আমায় বললো মা একটু ছবি আঁকি, তারপর পড়তে বসবো। আমি বললাম ঠিক আছে। এটা কি এঁকেছিস? পাখি। কি পাখি? জানি না। এই দেখো, এখনো রং পুরো হয়নি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে